তেল ভালোভাবে গরম হয়ে গেছে, বড়াগুলো ভেজে নেব। যেমন আমরা সাধারণত তালের বড়া ভাজি সেই রকম করেই দিয়ে দিতে হবে। রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের ফুলুলি বা পাকা আমের বড়া। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই পাকা আমের বড়া বানানোর জন্য একটা বাটি মেপে সমস্ত উপকরণ নেব। আপনারাও কিন্তু অবশ্যই করে যে কোনো কিছু একটা মেপে উপকরণগুলো নিয়ে নেবেন। আজকের বড়া বানানোর জন্য এই বাটি মেপে সমস্ত উপকরণ নেব। আপনারাও অবশ্যই কোনো কিছুর একটা পরিমাপ করে নেবেন। এই বাটি মেপে নিয়ে নিচ্ছি 1 বাটির মতন সুজি। একটা পাত্রে দিয়ে দিলাম। আর ওই বাটি মেপেই দিয়ে দিচ্ছি 1 বাটির মতন দুধ। দুধটা ফুটিয়ে নিয়েছি, তবে পুরোপুরিভাবে দুধটা ঠান্ডা করিনি, হালকা একটু গরম রয়েছে, এমন অবস্থা দিয়ে দিতে হবে। দুধ আর সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 15 মিনিটের মতন রেস্টে রেখে দেব। এদিকে দেখুন, আমের বড়া বানাবো বলে দুটো আম নিয়েছি। আমগুলো কিন্তু 10 মিনিটের মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। জলে ভিজিয়ে রাখলে আমগুলো একটু রসালো হয়ে যাবে, সেক্ষেত্রে আমের পাল্পটা খুব সুন্দরভাবে বেরোবে আম থেকে। এখন আমি আমের খোসাটা ছাড়িয়ে নেব। পাকা আমের খোসা বটি দিয়ে ছাড়ানোর দরকার হবে না, এমনি হাত দিয়ে তুললেই খুব ভালোভাবে তোলা হয়ে যাবে। আমের খোসাটা খুব ভালোভাবে তুলে একেবারে ছাঁকনিতে আমটাকে একটু গ্রেট করে নেব, তাহলে আর আলাদা করে কোনো রকমভাবে ছাঁকতে হবে না। দুটো আম খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। ছাঁকনিটা পরিষ্কার করে নিয়ে ওই ছাঁকনিতেই ওই বাটিরই 1 বাটি ময়দা একটু চেলে নিচ্ছি। পুরো ময়দাটা চেলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। এখানে চিনির পরিমাণটা অল্পই দিতে হবে, যেহেতু আমটা একটু মিষ্টি রয়েছে। এদিকে দেখুন, সুজিটা যে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা কত সুন্দরভাবে ভিজে গিয়ে অনেকটা ফুলে গেছে, আর দুধের ভাগটা অনেকটা কমে গেছে। ভিজিয়ে রাখা সুজিটাও দিয়ে দেব। সুজি, ময়দা, আমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে ফেটে নেওয়ার পর এর মধ্যে কিছু অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, 1/2 চামচেরও কম রয়েছে কালো জিরে, 1/2 চামচ রয়েছে মৌরি। সব কিছু খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মেশাবো বড়াগুলো খেতে ততটাই সুন্দর লাগবে। তাই এখানে ব্যাটারটা বেশ কিছুক্ষণের জন্য ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন, মিশানোর পদ্ধতিটা এই রকম এক সাইড বরাবর মিশিয়ে নিতে হবে। বেশ অনেকক্ষণ ধরে ব্যাটারটাকে আমি মিশিয়েছি। এখন বড়াগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, এদিকে আমি উনুনে কিন্তু তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে এদিকে ব্যাটারে একটা জিনিস দিয়ে দেব। এখানে 1 চিমটের মতো নিয়েছি বেকিং সোডা, পাউডার নয়, বেকিং সোডা। ঠিক ভাজার মুহূর্তে এই বেকিং সোডাটা ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিতে হবে। আর খুব একটা বেশি ভাজবো না, এবার তেলটাকে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, বড়াগুলো ভেজে নেব। যেমন আমরা সাধারণত তালের বড়া ভাজি সেই রকম করেই দিয়ে দিতে হবে। প্রথমে অল্প কটা দিয়ে ভেজে নেব, তারপরে অনেকগুলো দিয়ে ভাজবো।
অল্প কটা দিয়েছিলাম, কিছুক্ষণের মধ্যে দেখুন ওপর দিকে খুব ভালোভাবে ভেসে আসছে। এই কটাই আমি লাল লাল করে ভেজে তুলে নিই। হালকা আঁচে উল্টে পাল্টে লাল লাল করে আমের বড়াগুলো ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না, তেল ছেঁকে তুলে নিচ্ছি। আবারও একইভাবে বড়াগুলো ভেজে নেব। খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন বন্ধুরা, তেলে কিন্তু দেওয়ার সাথে সাথে আমের বড়াগুলো খুব সুন্দরভাবে ওপর দিকে ভেসে যাচ্ছে। এইবারে কিন্তু অনেকগুলো দিয়ে দিলাম, আর হালকা আঁচে লাল লাল করে এগুলোও ভেজে নেব। যেই কটা বড়া তেলের মধ্যে দিয়েছিলাম সেইগুলোও লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে তুলে নেব। একই পদ্ধতিতে বাকি যে ব্যাটারটা রয়েছে সেটাও ভেজে নেব। কটা আমের বড়া ভেজে তুলে নিয়েছি, একটা প্লেটের মধ্যে সাজিয়েও নিয়েছি। এখন দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। প্রথমবারেরগুলো একটু বড় বড় হয়েছে, লম্বা আকারে হয়েছিল। তারপরে দেখুন কতটা গোল গোল করে ছোট ছোট করে দেবেন, তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। একটা বড়া আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে, ভেতরটাও সুন্দরভাবে ভাজা হয়েছে, কোনো রকম কাঁচা রয়ে যায়নি। তাই অবশ্যই করে মিডিয়াম আঁচে বড়াগুলোকে ভেজে নেবেন। আজকের এই পাকা আমের বড়া বা ফুরুলির রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করলাম, ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।